অবশেষে ভিভো X200 কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি চলে আসছে। সো আজকের এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে একটি কথাই বলবো ভাই, যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পান। সো আর দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। তবে একটি সুখবর আছে, এই স্মার্টফোনটি কিনলে কিন্তু আপনারা সাথে একটি TWS পেয়ে যাবেন, যেটার দাম প্রায় 4000 টাকার আশেপাশে। এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেটা হলো 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ। ভাই এখানে আরেকটু কম ভেরিয়েন্টের মানে 12GB কিংবা লোয়ার ভেরিয়েন্টের একটি ডিভাইস যদি রাখা হতো তাহলে ভালো হতো, কারণ এই ফোনটার দাম কিন্তু কম না, 1,39,999 টাকা। সো আরেকটু লোয়ার ভেরিয়েন্টে যদি নিয়ে আসতো তাহলে প্রাইসটা আরেকটু কম হতো, আর একটু কম প্রাইসে মানে যারা একটু বাজেট কম তারাও কিনতে পারতো। দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, ন্যাচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক। ফোনটি রেয়ার প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করেছে, তবে রেয়ার প্যানেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাচ্ছিল, তাই একটু সাবধানে ব্যবহার করবেন। যথা সম্ভব যদি সম্ভব হয় একটি ব্যাক কভার ইউজ করবেন, তাহলে ফিঙ্গারপ্রিন্টের ছাপটা পড়বে না। এবং রিয়ার প্যানেলে রয়েছে কিন্তু গোল সার্কুলার শেপের একটি ক্যামেরা মডিউল, এবং এটিতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাচ্ছিল, তবে আবার মুছা দিলেই উঠে যাচ্ছিল। বডি ফ্রেম মেটালের এবং চারো পাশ থেকে হালকা কার্ভ, যে কারণে হ্যান্ডফিল কিন্তু খুব সুন্দর পাবেন, মানে হাতে ধরে ভালো একটি ফিল পাবেন। ওয়েট 197 গ্রাম, তবে লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপর দিকে রয়েছে স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। তবে এই সিম ট্রেতে কিন্তু আপনারা শুধুমাত্র মানে অনলি দুটি সিম ইউজ করতে পারবেন, কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। ও আরেকটি কথা, মানে এটি কিন্তু eSIM সাপোর্টেড, সো আপনারা চাইলে eSIM-ও ব্যবহার করতে পারবেন। সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটা একটু নিচে নিচে মনে হচ্ছিল, তবে যাদের হাত ছোট তাদের কাছে ঠিকঠাকই মনে হবে, বাট যাদের হাতটা একটু বড় সড়ো তাদের কাছে একটু নিচে মনে হবে। এবং এটিতে কিন্তু আল্ট্রাসনিক ইউজ করে নাই, সো আমার মনে হয় এই বাজেটে আল্ট্রাসনিক অবশ্যই ইউজ করা উচিত ছিল, এটা মেনে নেওয়ার মতো না। এবং আরও রয়েছে IP68 এবং IP69 এর রেটিং, যার কারণে টুকটাক পানি ছিটা ফোটায় তো কিছু হবেই না, পানির ভিতরে পড়ে গেলেও আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকতে পারবে, কোনো সমস্যা নেই। ডিসপ্লের উপরে ফ্রন্টে ঠিক সেন্টারে রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই, চিন বেজেল কিন্তু একদমই ন্যারো, একদমই সিমেট্রিক্যাল, দেখতে ভালোই লাগছিল। এবং এই ডিসপ্লেটি কিন্তু কোয়াড কার্ভ, মানে চারো পাশ থেকে এই কার্ভ হওয়ার কারণে কিন্তু হ্যান্ড ফিলটা সুন্দরই পাবেন, এবং কন্টেন্ট ওয়াচিং করে যারা মুভি টুভি দেখেন তারাও খুব ভালো একটি ফিল পাবেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট, এবং HDR10+ এর সাপোর্ট তো পেয়ে যাচ্ছেনই। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে ভাই 4500 নিটস পিক ব্রাইটনেস। সব বুঝতেই পারতেছেন, ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না, মানে বলতে পারেন একদম ব্রাইট ডিসপ্লে। এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 460 ppi, যার কারণে শার্পনেস খুব সুন্দরই পাবেন। এবং কালার ভাই, কালারও কিন্তু খুবই ভালো, মানে অন বিলন কালার সফটওয়্যার ডিসপ্লে, সো বুঝতেই পারতেছেন কালারও কত সুন্দর পাবেন, মানে ডিসপ্লেটা বলতে পারেন একদম 10-এর ভিতরে 8। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু স্কট সেন্সেশন আলফা। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এখানে কিন্তু একটিও অকাজের কোনো ক্যামেরা নেই, তিনটাই কিন্তু প্রয়োজনীয় ক্যামেরা, মানে তিনটাই পেয়ে যাচ্ছেন 15 পিক্সেলের করে। মেইন ক্যামেরাটি পেয়ে যাবেন 15 পিক্সেলের, এবং এটিতে কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনির IMX 920 সেন্সর, এবং সাথে আরো একটি রয়েছে 15 পিক্সেলের টেলিফটো জুম লেন্স, এবং এটিতেও রয়েছে সোনির IMX 882 সেন্সর, এবং এটি দিয়ে কিন্তু 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এবং সর্বশেষ পেয়ে যাবেন 15 পিক্সেলটি আলট্রা শুটার। সো বুঝতেই পারছেন ক্যামেরা ভাই, ক্যামেরা কোয়ালিটি কত দুর্দান্ত হবে, মানে পিকচারের শার্পনেস বলেন, কালার ডিটেলস বলেন, কোনো কিছুরই ঘাটতি নেই, সবকিছু অ্যাকুরেট আছে। মানে ভাই এই ফোনটি দিয়ে ফটো তুললে মনে হবে না যেটা মোবাইল দিয়ে তুলছেন না DSLR ক্যামেরা দিয়ে তুলছেন, ফটো কোয়ালিটি খুব দুর্দান্ত পাবেন। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ফোনটি রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ভাই 4K 60 fps। তবে OIS EIS দুটোই আছে, যার কারণে ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়া করেন বা হেঁটে হেঁটে ভিডিও করেন সেক্ষেত্রে শেখে ব্যাপারটা আসবে না, মানে স্মুথ ভিডিও পাবেন। এবং চাইলে কিন্তু কালার চেঞ্জ করেও ফটো তুলতে পারবেন, যেমন ধরেন ভিভিড, টেক্সচার, ন্যাচারাল, এগুলো চেঞ্জ করে ফটো তুলতে পারবেন ইচ্ছে মতো। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 9400 প্রসেসর, এটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 14, এবং UI হিসেবে পেয়ে যাবেন Fantasy 14 ভাই। তবে এটাতে কিন্তু 4 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন, মানে বুঝতেই পারছেন 4 বছর পর্যন্ত নতুন অপারেটিং সিস্টেমই পাবেন। র্যাম পেয়ে যাবেন 16GB, যা আগেই বলছি, এবং স্টোরেজ পেয়ে যাবেন 512GB। এবং এই ভেরিয়েন্টের র্যামটা হিসেবে পেয়ে যাবেন LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। তবে ভাই এই যে প্রসেসরটা আছে এটা কিন্তু Snapdragon 8 Elite এর সাথে তুলনা করতে পারেন, মানে সেম কোয়ালিটির প্রসেসর। সব বুঝতেই পারতেছেন কত দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পাবেন, গেমিং একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না।
যদিও এটা গেমিং সেন্ট্রিক ফোন না, এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, তারপরেও ভাই যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন। বাট লং টাইম দেখা গেল 40 থেকে 45 মিনিট এরকম যদি প্লে করেন, তারপরে কিছু হালকা গরম হতে পারে আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবং ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, যার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন, মানে ক্রিসপিনেস বলেন, বেস বলেন, ভলিউম বলেন, সবকিছু অ্যাকুরেটি পাবেন। মিউজিক টিউজিক শুনে খুব ভালোই লাগবে। এবং ব্যাটারি সেকশনে রয়েছে 5800 mAh একটি ব্লো বোল্ট ব্যাটারি, সাথে রয়েছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এটার চার্জ ব্যাকআপ কিন্তু খুবই ভালো পাবেন, মানে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে আসে ভাই ফোনটির ডিসপ্লেটি কিন্তু দুর্দান্ত এবং ক্যামেরা সেটআপও খুবই ভালো এবং গেমিংও মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে আসে ভাই এই ফোনটিতে 12 GB ভেরিয়েন্ট অথবা লোয়ার ভেরিয়েন্ট একটি রাখা উচিত ছিল, তাহলে মানুষ একটু কমেও কিনতে পারতো, মানে যাদের এত সামর্থ্য নয় তারা একটু কম বাজেটের গুলো নিয়ে নিতে পারতো। এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেমও নেই ভাই এই বাজেটে, মানে এত দামি একটি ফোনে ওয়্যারলেস চার্জিং সিস্টেম নেই, মানে এটা মানা কেমন মানতে কষ্ট হচ্ছে ভাই, এটা অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টও নেই, এখানে আল্ট্রাসনিক দেওয়া উচিত ছিল। এবং দামটা যদি আরেকটু কম হতো তাহলে আরো ভালো হতো। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।